ডাকাতদের হাতে তৈরি হয়েছিল মায়ের এই মন্দির। এমনকি স্বয়ং মায়ের ইচ্ছেতেই এই মন্দির সাক্ষী থেকেছে দেবীর দুর্গা থেকে কালী হয়ে ওঠার এক অবিস্মরণীয় মুহূর্তের। আর ইতিহাসের পাতায় আজও জাগ্রত মন্দিরের তালিকাতেই থেকে গিয়েছে মা চিত্তস্বরীর মন্দির। তখন বর্তমানের কলকাতা সুন্দরবনেরই একটি অংশ ছিল। জলাজঙ্গলে পূর্ণ এই অঞ্চলে ছিল সুন্দরবনের মতোই বাঘের উপদ্রব, পাশাপাশি ছিল ভয়ঙ্কর ডাকাতদের উৎপাত, যা সাধারণ মানুষের দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে। তৎকালীন সময়ে খ্যাতনামা ডাকাত ছিলেন চিত্তেশ্বর রায়। কথিত আছে এমনই একদিন স্বপ্নাদেশ পান চিত্তেশ্বর রায়, আর মায়ের আদেশ মেনেই গঙ্গার জলে ভেসে আসা নিম কাঠ দিয়ে দেবী দুর্গার মূর্তি নির্মাণ করে তা প্রতিষ্ঠা করেন তিনি, এবং মায়ের আদেশ অনুযায়ী কালী পুজোর নিয়ম অনুসারেই শুরু করলেন পুজো।